আমরা গত ৪ জুন আমাদের রেজাল্ট প্রকাশিত হয়, যেখানে এনটিআরসি এর নীতিমালায় আছে আপনার রিটেনের মার্ক অনুযায়ী তারা যাতে মেধা তালিকা করে এবং সার্টিফিকেট দেয়। কিন্তু আমরা রিটেনে পাস করার পরও আমাদের সার্টিফিকেট থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা সার্টিফিকেট পেতে চাই, সেই দাবির প্রেক্ষিতে আমরা টানা ৩ মাস আন্দোলন করেছি এবং গত ৩১ আগস্ট থেকে আমরা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আজকে অবস্থান কর্মসূচি আমাদের ৪০তম দিন। আমরা মাঝে আমরণ অনশনে ছিলাম। আমরণ অনশনে থাকা অবস্থায় আমরা অনেকেই ঢাকা মেডিকেলে ভর্তি হই। পরবর্তীতে আমরা ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে শিক্ষা সচিব শেখ রেহেনা পারভিন ম্যাডামের সঙ্গে আমরা দেখা করি। ম্যাডাম আমাদের রিপোর্টগুলো দেখেন এবং উনি আমাদেরকে আশ্বাস দেন যে আপনারা আমরণ অনশন ভাঙেন, আমি আপনাদের রবি সোমবারের মধ্যে একটা ব্যবস্থা করব। পরবর্তীতে আমরা ওনার আশ্বাসের প্রেক্ষিতে এবং সংবাদ সম্মেলন করেই আমরা আমরণ অনশনটা ভাঙি। কিন্তু তারপরে আমাদের সাথে ম্যাডামের আমরা 2 দিন সচিবালয়ে গিয়েছি, রবি এবং সোমবার, কিন্তু ম্যাডামের সাথে আমরা দেখা করতে পারিনি। যার কারণে উনি যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, এখন উনি আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন বা করবেন আমরা এমন কোনো কিছুই জানতে পারিনি। যার কারণে এখনো আমাদের অবস্থান কর্মসূচি চলমান এবং আমাদের আজকে বিকাল 3টায় একটা প্রেস ব্রিফিং আছে। সেখানে আমরা প্রেস ব্রিফিং এর পরপরই আজকে বিকাল থেকে আমরা আমরণ অনশনের জন্য বসবো। যেহেতু ম্যাডাম আমাদেরকে একটা কথা বলেছিলেন যে আমি যদি আপনাদের জন্য কোনো ব্যবস্থা করতে ব্যর্থ হই তাহলে আপনারা আবার আমরণ অনশনে বসবেন। যেহেতু ম্যাডামের আশ্বাসে আমরা আমরণ অনশন ভেঙেছি, ম্যাডামের ব্যবস্থা এখন আমরা পাইনি। যার কারণে আবার আমরা আজকে সন্ধ্যা থেকে আমরণ অনশনে বসবো এবং আগামী রবিবার আমরা ম্যাডামের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।